বাশার আল আসাদের শাসন থেকে মুক্ত হওয়ার পর উল্লাস যেন থামছেই না সিরিয়াবাসীর। আসাদ পরিবারের সব চিহ্ন সিরিয়া থেকে মুছে ফেলতে চাইছে তারা। এবার দামেস্ক বিশ্ববিদ্যালয় থেকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আসাদের বাবা হাফিজ আল আসাদের ভাস্কর্য টেনে নামানো হলো। কয়েক দশক ধরে বিশ্ববিদ্যালয় চত্বরে থাকা ভাস্কর্যটি নামিয়ে এর উপর দাঁড়িয়ে উল্লাস করে সাধারণ মানুষ। আসাদ সরকারের পতনের এক সপ্তাহ পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশ দেয় দেশটির ক্ষমতায় থাকা বিদ্রোহী গোষ্ঠী। রাজধানী দামেস্ক সহ বিভিন্ন শহরে শ্রেণীকক্ষে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা। তবে ইসরায়েলের অব্যাহত হামলায় শঙ্কায় আছেন অভিভাবকেরা। يعني احنا داومنا بالفترة الماضية يومين ثلاثة مشان نجهز المدرسة بكافة التجهيزات اللازمة لعودة الطلاب الآمنة للمدرسة. علاقتنا بين الطلاب أحسن لأنه هن شباب يعني وآمالهم كبيرة وطموحاتهم كبيرة. فائل ومسرور كل السرور. يعني أنا كنت بمشي بالشارع يعني خايف انسحب على عسكرية كذا. এদিকে দীর্ঘ ১২ বছর পর সিরিয়ায় আবারও আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে তুরস্কের দূতাবাস। রাজধানী দামেস্কে অবস্থিত দূতাবাসে এক যুগ পর উত্তোলন করা হলো তুর্কি পতাকা। সিরীয় শরণার্থীরাও দেশে ফিরতে শুরু করেছে। গেল এক সপ্তাহে তুরস্কের সীমান্ত দিয়ে সিরিয়ায় ফিরেছে প্রায় ৮,০০০ বাসিন্দা। ইসলামী শাসনের সংখ্যালঘু বা অন্য ধর্মের মানুষের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে দামেস্কের গির্জায় জড়ো হয় খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। তাদের আশা, নতুন শাসক সংখ্যালঘুদের মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা ও ধর্মকে সম্মান জানাবে। গৃহযুদ্ধের কারণে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কবলে ধ্বংস হয়ে যায় দেশটির অর্থনীতি। সিরিয়ার পুনর্গঠনে যাবতীয় নিষেধাজ্ঞা দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন সিরিয়ার জাতিসংঘের বিশেষ দূত। We need to see that this is fixed quickly. We will hopefully see a quick end to sanctions so that we can see really rallying around building up Syria again. And then, my last point, we need to see, of course, justice and accountability for crimes. সিরিয়ার ভূখণ্ডে দুটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি আছে আসাদ সরকারের ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার। আসাদের পতনে কিছুটা চাপে পড়ে মস্কো। তাদের সামরিক সরঞ্জাম দ্রুত সরিয়ে নেওয়ার চেষ্টায় আছে রাশিয়া। লাতাকিয়া প্রদেশের বিমান ঘাঁটি থেকে রুশ বিমান ও সামরিক যান চলাচল করতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে সামরিক সরঞ্জাম সরিয়ে নিচ্ছে মস্কো। ক্ষমতা গ্রহণের পর সিরিয়ার জীবনযাত্রা স্বাভাবিক করার জোর চেষ্টা চালাচ্ছে বিদ্রোহী বাহিনী। তারা এই মুহূর্তে নতুন করে সংঘাতে জড়াতে চায় না। এদিকে আসাদ সরকারের পতনের পর লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির বাফার জোনেও আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েলিরা। তানভীর জনি, এখন বিশ্ব। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।